আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 13 তারিখ মঙ্গলবার, মাগফিরাতের 3 নম্বর দিন চলছে। আল্লাহু আকবার। আজকে মঙ্গলবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে যদি শুধুমাত্র 5 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আজকে মাগফিরাতের 3 নম্বর দিন, 13 রোজার দিন মঙ্গলবারই আল্লাহ আপনাকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। মনে রাখবেন, মাগফিরাতের 10 দিন, দ্বিতীয় 10 দিন, এই মাগফিরাতের 10 দিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিবে। সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ এই মাগফিরাতের 10 দিন ক্ষমা করবে। মাহে রমজানের প্রথম রহমতের 10 দিন শেষ এবং মাগফিরাতের 2 দিন শেষ হয়ে 3 দিন চলছে। আজকে মঙ্গলবার। আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকে মঙ্গলবারে ভিডিওটি দেখে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। আল্লাহ তাআলা এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে ক্ষমা করে দিবে। যদি আপনি এই মাগফিরাতের দিনগুলোতে ক্ষমা চাইতে না পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষমা না করে, নবীজি বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে। যারা রমজান মাস পেয়েও আল্লাহর কাছে ক্ষমা চাইল না, আল্লাহ ক্ষমা করলো না, তারা ধ্বংসপ্রাপ্ত, তারা জাহান্নামী। সকলে বলি নাউজুবিল্লাহ। তাই অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন। ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, ঘন্টার পর ঘন্টা নাটক, ফেসবুক, টিকটকের মধ্যে আপনি লিপ্ত ছিলেন। চোখের মধ্যে গুনাহ হয়েছে, অনেক ঝংকার গুনাহের চোখের মধ্যে জমে আছে। নবীজি ওয়াদা করে বলেছেন আপনার এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, যত গুনাহ করেছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, গান বাজনা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, গুনাহের কথা, জীবনের সমস্ত গুনাহগুলো এই মুখের আল্লাহ ক্ষমা করে আপনার মুখ, আপনার জবানকে আল্লাহ পবিত্র করে দেবে। এমন কি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, কল্পনা জল্পনার গুনাহ করেছেন, আল্লাহ মনের ভিতরের গুনাহ পর্যন্ত ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর থাকবে না। আপনার যদি গুনাহের পাহাড় হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, আপনার যৌবনকালের যত গুনাহ করেছেন, আল্লাহ সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে ছাপ করে আপনাকে একেবারে নিষ্পাপ করে দিবে। আজকের দোয়াটি এত শক্তিশালী। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। অনেক মানুষ বলে হুজুর অনেক বেশি অভাবের মধ্যে আছি, ইনকাম করে ঘরের মানুষ কিন্তু বরকত নাই, রিজিকের সমস্যা লেগেই থাকে। আমি বলবো নবীজির শিখানো এমন একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আপনাদের যদি পরিবার সংসারে রিজিকের বাধা থাকে, আল্লাহ সমস্ত বাধাগুলোকে
থেকে কেটে দিবে, এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের, তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, সুস্থ রাখবে, রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, আল্লাহ তাদেরকে হেফাজত করবে, এবং চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ সহজ করে দিবে। আপনারা ধনী হয়ে যাবেন, আপনাদের অভাবকে আল্লাহ দূর করবে, ঋণকে আল্লাহ পরিশোধ করবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আচ্ছা, কোন দোয়া পড়লে হুজুর মনের আশা আল্লাহ পূরণ করবে? আপনি বলে দিবেন। আমি আপনাদেরকে বলি, আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে, ওই দোয়াটি যদি আপনি মন থেকে পড়তে পারেন, আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবে। আপনার যা চাইবেন আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে আল্লাহ সেই দোয়াকে কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে নেবে। আপনি যেই কোনো দোয়া করবেন সেই দোয়া সাথে সাথে কবুল হয়। এই দোয়া পড়লে আমরা এই দোয়াটিও পড়ব। তারপর সর্বশেষ আল্লাহর কাছে আজকে আমরা মঙ্গলবারে 13 রোজার দিন আমলটি করে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। মুনাজাত করে আপনাদের সবার জন্য আমরা দোয়া করব, যাতে করে আল্লাহ সবার গুনাহগুলো ক্ষমা করে দেয় এবং পরিবার সংসারে আল্লাহ রহমত দেয়, বরকত দেয়। আল্লাহ তাআলার কাছে আজকে আমরা প্রাণ খুলে দোয়া করব। এবং আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে আছে, তাদের জন্য তো দোয়া করা প্রয়োজন, তাই না? তারা কবরের মধ্যে আছে, 1 মাস কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে এই পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে। কিন্তু রমজানের পরে আবার কার জানি কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে, তারা কিন্তু কান্না করতেছে, রমজান চলে যাচ্ছে, আর তারা কান্না করে বলতেছে হায় রে রমজান চলে যাচ্ছে, আবার আমাদের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। তাহলে অবশ্যই আপনারা তাদের জন্য দোয়া করতে হবে। চলুন আমরা এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে মঙ্গলবার 13 রমজান চলছে। পবিত্র মাহে রমজান মাসের প্রথম 10 দিন আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাত দিয়ে ভাগ করে দিয়েছেন। এই মাগফিরাতের দিনগুলো এবং রাতগুলো আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং এই দিনগুলোতে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আর জীবনে থাকবে না। পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, প্রায় অর্ধেক চলে যাচ্ছে। এই পবিত্র মাহে রমজান মাস এসেছে রহমত নিয়ে, বরকত নিয়ে। রমজান মাস যেদিন শুরু হয়েছে, আল্লাহ আসমান এবং জমিনের সব রহমতের দরজা খুলে দিয়েছে। রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার। রহমতের সাগরের মধ্যে আমরা আছি, কিন্তু অনেকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন। রমজান মাসের মধ্যেও টিভি সিনেমা দেখেন, গান বাজনা দেখেন, গীবত শেকায়েত করেন, আর কোন গুনাহের মধ্যে লিপ্ত হবেন না। রমজান মাসের মধ্যে কিন্তু আপনাকে আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, তাওবাতুন নাসুহা করতে হবে। কারণ নবীজি বলেছেন, বদদোয়া করেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা করাইতে পারলো না, তাহলে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি হালাক বরবাদ হয়ে যাবে। সকলে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আজকে মঙ্গলবার 13 রমজানের দিনের আমলটি করতেছি। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহার নিয়ত করুন এবং বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি এই কথাটা বলবেন মন থেকে, কথাটা বলে সেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। সাথে
সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। চলুন আমরা এক্ষুনি পাঠ করেছি। সর্বপ্রথম দুরূদ শরীফ পড়ুন 5 বার, তারপরে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন মনোযোগ সহকারে। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া পাঠ করবেন, তবে প্রথমে দুরূদ শরীফ 5 বার পড়ুন। 5 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 50টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। 3 নম্বরে আল্লাহ 50টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নম্বরে 50টি গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিবে, সেই ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় পৌঁছে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। তাই আমার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দুরুদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে আপনাকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি পাঠ করছি গুনাহ মাফের দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গফফার। তারপর পড়ুন এই দোয়াটি আল্লাহুম্মা গফিরলি যামবি
ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আবার পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। সর্বশেষ পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি ووسع لي في داري وبارك لي في رزقي। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দেবে, রিজিক দিবে, ধন সম্পদ দেবে। আল্লাহ আপনাদেরকে ধনী বানাবে। পড়ুন আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন, তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন 5 বার দুরূদ শরীফ পড়ুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাত করুন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে 13 রমজানের দিন মঙ্গলবার মাগফিরাতের 3 নাম্বার দিন চলছে ও আল্লাহ এমন বরকতপূর্ণ দিনে আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকের দিনের আমলটি যারা যারা করেছে আল্লাহ সারা বিশ্বের যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে আল্লাহ তাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুনাহ করেছি আমরা অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ নফসের উপরে জুলুম করেছে ও আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না আর কখনো পাপের দিকে যাব না গো আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ তোমার বান্দা বান্দিরা প্রতিদিন এই আমলগুলো করে নিষ্পাপ হওয়ার জন্য তাওবাতুন নাসুহা সহি শুদ্ধভাবে পাঠ করার জন্য আল্লাহ আমলগুলো করে ও আল্লাহ হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে ফ্রি হয়ে কিংবা কাজের মধ্য দিয়েও আল্লাহ এই আমলগুলো তোমার বান্দা বান্দিরা করে ও আল্লাহ তোমার নবী তো বলেছেন আল্লাহ দোয়াগুলো পাঠ করলেই চলবে মন থেকে তাহলেই তুমি ক্ষমা করে দেবে তোমার বান্দা বান্দিরা গুনাহ মাফ হওয়ার তোমার নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছে আর জীবনে কখনো গুনাহ করবে না গুনাহ করেছি আমরা ভুল করেছি আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলদের কবর আযাব রমজান মাস যেভাবে তুমি ক্ষমা করে দিয়েছ রমজানের পরেও কিয়ামতের আগ পর্যন্ত তুমি কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও আয় আল্লাহ কবরের মধ্যে শান্তি দাও সুখ দাও আযাব দিও না গজব তুমি দিও না আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে যারা অভাবের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও অভাবকে দূর করে দাও চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে তুমি সহজ করে দাও রিজিকের বাধাগুলো আল্লাহ তুমি কেটে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমার অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে প্রত্যেকটা মহিলা মা বোনদের মনের মধ্যে কার কি স্বপ্ন কি আশা আকাঙ্ক্ষা আল্লাহ আমি জানি না সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা বৃদ্ধ দাদা দাদি নানা নানি যারা আমলগুলো করি ও আল্লাহ নানা নানিদের আমলকে কবুল করো তাদেরকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করো মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত
নামাজ সঠিকভাবে আদায় করে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আমাদের প্রত্যেকের পরিবার সংসারে শান্তি দাও, সুখ দাও, বিপদ আপদ দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আজকে মঙ্গলবারের এই শ্রেষ্ঠ আমলটুকু করতে পেরেছেন, ও আল্লাহ তাদের সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।